হরে কৃষ্ণ। সকলকে জানাই বিনম্র প্রণাম। নিত্যং ভাগবতম আসরে উপস্থিত আছি সকলের কৃপা আশীর্বাদ নিয়ে। হরে কৃষ্ণ। মজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানঞ্জনা শলাকায় চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকং। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমलं শ্রীগুরুং বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাतं সহগণা রঘুনাথং বিतं तं সজ্জীবং সাদ্বৈতং সাবধূतं পরিজন সহিतं কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতং চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপের গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। নষ্টপ্রায়েষু অবদ্ধেষু নিত্যং ভাগবত সেবায় ভগবতী উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নষ্টকে। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরু দীনতাদীনং। শ্রী চৈতন্য ঈশ্বরং পরমানন্দ মাধবং। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। পাদ যদীয় প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্যকথিত যদুর নাভিস্ততা পঞ্চমেব ষষ্ঠ ভুজন্তরং যদুলং স্ততানু কণ্ঠস্থ রাজনবাম যদীয় মুখারবিন্দম দশম প্রফুল্লম একাদশ যশললাট পটম শিরয়োপি তু দ্বাদশ এব ভাতি তমাদিদেবং করুণানিদানং তমায় বন্যং সহিত অবতারং। অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। হরে কৃষ্ণ। সর্বপ্রথম আমার পরমারাধ্য গুরু মহারাজ জগৎগুরু শিলা প্রভুপাদ পূর্বতম আচার্যদের চরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি। তার সঙ্গে উপস্থিত ভক্তবৃন্দ চরণ কমলে জানাই বৈষ্ণবীয় প্রণাম। বাঞ্ছাকল্পতরু বৈশ্য কৃপা সিন্ধু ভয়বজ্র পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্দ অষ্টম অধ্যায় কুন্তী দেবীর প্রার্থনা এবং পরীক্ষিতের প্রাণ রক্ষা। শ্লোক নম্বর 18। শ্লোক 18 থেকে শুরু করব। আর পর্ব হচ্ছে যে 57তম পর্ব। এই 57তম পর্বতে জানাই কৃষ্ণর প্রীতি ও শুভেচ্ছা। রাধা গোবিন্দ মন্দির বিধি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু সকলকে প্রণাম। শিল্পী হরে কৃষ্ণ। প্রণাম দিদি, প্রণাম। সকলকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। শ্লোক 17। প্রথম স্কন্দ অষ্টম অধ্যায় কুন্তী দেবীর প্রার্থনা এবং পরীক্ষিতের প্রাণ রক্ষা। শ্লোক 18।
কুন্তি উবাচ নমস্য পুরুষম বা আদ্যম ঈশ্বরম প্রকৃতি পরম অলক্ষ্যম সর্বভূতানাম অন্তঃ বহি অবস্থিতম। কুন্তিবাস শ্রীমতী কুন্তি দেবী বললেন, নমস্য, আমি প্রণতি নিবেদন করি পুরুষম পরম পুরুষকে, তা তুমি আদ্যম আদি, ঈশ্বরম পরম নিয়তা, প্রকৃতি জড় প্রকৃতি, পরম অতীত, অলক্ষ্যম অদৃশ্য, সর্ব সমস্ত ভূতানাম জীবদের অন্তরের বহি বাইরে অবস্থিতম বিরাজমান। অনুবাদ। শ্রীমতী কুন্তি দেবী বললেন, এ কৃষ্ণ, আমি তোমাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, কারণ তুমি আদিপুরুষ এবং জড় প্রকৃতির সমস্ত গুণের অতীত। তুমি সকলের অন্তরেও বাইরে অবস্থিত, তথাপি তোমাকে কেউ দেখতে পারে না। লাকি শর্মা। হরে কৃষ্ণ মাতাজি। এখন শ্রীমতী কুন্তি দেবী বাতুসপুত্র হচ্ছে যে শ্রীকৃষ্ণ, কিন্তু বাতুসপুত্রকে প্রণতি নিবেদন করতেছে না। কাকে করতেছে? পরমেশ্বর ভগবানকে প্রণতি নিবেদন করছে। ভগবান এখন খাদ্য শেষ করে অশ্বত্থামা যে হরে কৃষ্ণ, রাধে রাধে মাতাজি, রাধে রাধে। এই অশ্বত্থামা যে উত্তরার গর্ভ নষ্ট করতেছে, সে তা এটা যোগমায়ার দ্বারা ভগবান কি করছে? আবৃত করে রাখছে, আর গর্ভ নষ্ট হতে দেয় নাই। তো সব কার্য ঠিক করে, সব সমস্যার সমাধান করে। এবার কৃষ্ণ দ্বারকাতে চলে যাচ্ছে, দ্বারকাতে। এখন কুন্তি দেবী প্রার্থনা করতেছে, বলছে মানে বাতুসপুত্র হিসেবে না, ভগবান শ্রীকৃষ্ণ হিসেবে কি দিচ্ছে? প্রণতি নিবেদন করছে। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ, অসিতে বিশ্বাস। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। শ্রীমতী কুন্তি দেবী ভালোভাবে জানতেন যে শ্রীকৃষ্ণ যদিও তার বাতুসপুত্র রূপে লীলাবিলাস করেছেন, তথাপি তিনি হচ্ছেন আদিপুরুষ ভগবান। শ্রীমতী কুন্তি দেবী জানত যে বাতুসপুত্র পরমেশ্বর ভগবান, তাই বাতুসপুত্রকে প্রণতি নিবেদন করে নাই, করছে কাকে? পরমেশ্বর ভগবানকে প্রণতি নিবেদন করছে। তথাপি তিনি হচ্ছেন আদিপুরুষ ভগবান। এই প্রকার জ্ঞানের আলোকে উদ্ভাসিত রমণী কখনো তার বাতুসপুত্রকে প্রণাম করে ভুল করতে পারে না। তাই তিনি তাকে প্রকৃতির অতীত আদিপুরুষ বলে সম্বোধন করেছেন। যদিও জীবেরা প্রকৃতির অতীত, কিন্তু তার আদিপুরুষ বা অচ্যুত নয়। জীবের জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ হয়ে অধঃপতিত হতে পারে, কিন্তু ভগবান কখনোই তেমন নন। তাই বেদে তাকে সমস্ত জীবের মধ্যে প্রধান বলে বর্ণনা করা হয়েছে। নিত্য নাম চেতসাম। তারপর তাকে আবার ঈশ্বর বা পরম নিয়তা বলে সম্বোধন করা হয়েছে। জীবেরা অথবা চন্দ্র, সূর্য আদি দেবতারা কিছু পরিমাণ ঈশ্বর, কিন্তু তাদেরকেও পরমেশ্বর বা পরম নিয়তা নয়। দেবদেবীরা কিছু পরিমাণে ঈশ্বর বলা যায়, কিন্তু তারা পরমেশ্বর নন। তিনি হচ্ছেন পরমেশ্বর বা পরমাত্মা। তিনি অন্তরে এবং বাহিরে উভয় ক্ষেত্রে বিরাজমান। যদিও তিনি শ্রীমতী কুন্তি দেবীর সম্মুখে তার বাতুসপুত্র রূপে উপস্থিত ছিলেন, একই সঙ্গে তিনি তার অন্তরে এবং অন্য সকলের অন্তরে বিরাজমান ছিলেন। অন্তরে কে ছিল? পরমাত্মা রূপে ভগবান সকলের হৃদয়ে অবস্থান করছে। ভগবান 15 অধ্যায় 15 নম্বর শ্লোকে বলেছেন ভগবদ্গীতায়, তাই সকলের হৃদয়ে বিরাজ করছি এবং কেবল আপনারও প্রভাবে স্মৃতি, বিস্মৃতি এবং জ্ঞান ইত্যাদি প্রকাশ হয়। সমস্ত বেদের মাধ্যমে আমাকে জানা যায়, কেননা আমি হচ্ছি বেদের প্রণেতা। সমস্ত বেদে ভগবান, আমরা
কেউ জিজ্ঞাসা করলে কৃষ্ণ যে ভগবান কিভাবে জানলে, কোথায় লেখা আছে, কে বলছে ভগবান পরমেশ্বরকে? তো আমরা শাস্ত্রের প্রমাণ দেখাতে হবে কোথায় কোথায় বলছে। ভগবান গীতাতে বলছে, অহম সর্বস্ব প্রবাহ মত্য সর্বপ্রপদ্যন্তে ইতিমত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিত। আমি জড় এবং সীম জগতে সব কিছুর উৎস, সব কিছু আমার থেকে প্রবর্তিত হয়েছে। আমার এই তত্ত্ব অবগত হয়ে যিনি আমার ভজনা করেন তারা আমার দাম প্রাপ্ত হবে। তো ভাগবতে বলছে, চৈতন্য চরিত্রিত বলছে, সব জায়গাতে বলছে। এতে সাংস কলা পুংস কৃষ্ণাস্ত ভগবান স্বয়ং ইন্দিয়ারি বেকুলং লোকং মিডয়ন্তী যুগে যুগে। তো পূর্বতম আচার্যরা শাস্ত্রের প্রমাণ স্বীকার করে গেছেন, আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করছি। তাহলে এই শ্লোকে ভগবান কি বলছে, চন্দ্র সূর্য আদি দেবতারা কিছু পরিমাণে ঈশ্বর হতে পারবে, কিন্তু পরমেশ্বর হতে পারবে না। পরমেশ্বর হচ্ছে পরমেশ্বর ভগবান, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত। তাই কুন্তী দেবী ব্যক্তিগতভাবে অনুভব করেছিলেন যে শ্রীকৃষ্ণ যদিও তার সম্মুখে উপস্থিত ছিলেন, তথাপি তিনি উত্তরার গর্ভে প্রবেশ করে অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রের আক্রমণ থেকে তার ভ্রূণ রক্ষা করেছিলেন। শ্রীকৃষ্ণ সর্বব্যাপ্ত না এক স্থানে স্থিত, সে কথা ভেবে কুন্তী দেবী নিজে বিস্মিত হতবাক হয়েছিলেন। প্রকৃতপক্ষে তিনি উভয়, কিন্তু যারা তার শরণাগত নয় তাদের কাছে নিজেকে প্রকাশ না করার অধিকার তিনি বজায় রাখেন। এভাবে তাকে আচ্ছাদিত করে রাখে যে যবনিকা, তাকে ভগবানের মায়াশক্তি বলা হয়, এবং এটি বিদ্রোহী আত্মাদের সীমিত দৃষ্টিশক্তিকে নিয়ন্ত্রণ করে। তা নিম্নলিখিত শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে। তত্ত্বপ্রমা। হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এখন শ্রীকৃষ্ণ উত্তরার গর্ভে প্রবেশ করে, উত্তরার সন্তানকে গর্ভতে রক্ষা করছে এবং অশ্বত্থামার অস্ত্র ফিরে দিছে, আর উত্তরাকে গর্ভ নষ্ট করতে পারে নাই। তো এখন 18 নম্বর শ্লোক বিশ্লেষণ করলাম। 19 নম্বর শ্লোকে কুন্তী দেবী কি বলছে, এটা বড় আছে। তো কুন্তী দেবী কি বলছে 19 নম্বর শ্লোকে শ্রবণ করেন। মায়া যবনিকা আচ্ছন্নম অজ্ঞা অধ্যক্ষজম অদ্বয়ম নলকেশ মুরোদশা নট নাট্যদর যতাহ। অনুবাদ। তুমি ইন্দ্রিয় জ্ঞানের অতীত, তুমি মায়া রূপা যবনিকার দ্বারা আচ্ছাদিত, অব্যক্ত, অচ্যুত, মূঢ়দ্রষ্টা। যেমন অভিনেতারা সাজে সজ্জিত শিল্পীকে দেখে সাধারণত চিনতে পারে না, তেমনি অজ্ঞ ব্যক্তিরা তোমাকে দেখতে পায় না। একথা কে বলতেছে? কুন্তী দেবী প্রশংসা করতেছে। কৃষ্ণ চলে যাচ্ছে যে, সেজন্য প্রশংসা করতেছে। আমাদের উচিত বড়জনদের প্রশংসা করা, বড় ছোট সবাই প্রশংসা করা আমাদের একমাত্র কর্তব্য। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ ঘোষণা করেছেন যে মূঢ় ব্যক্তিরা তাকে আমাদের মতো একজন সাধারণ মানুষ বলে মনে করে, তাকে উপহাস করে। ভগবান মধ্যে 10 নম্বর শ্লোকে বলছিলেন, মূর্খরা ভগবানকে কি করে? অবজ্ঞা করে। মনুষ্যম তনু আশ্রিতম। তো এই শ্লোকটাতে ভগবান সাধারণ মানুষেরা ভগবানকে সাধারণ মানুষ বলে মনে করে, তারা উপহাস করে। এখানে কুন্তী দেবী সে কথাই বলেছেন, মানে সাধারণ মনুষ্যরূপে আবির্ভূত হয়েছে বলে সবাই কি করে? উপহাস করে। সাধারণ মানুষেরা মনে করে তিনি একজন সাধারণ, তাই ভগবানকে সবাই উপহাস করে। সবাই না, মূর্খরা। মূর্খ মানুষ হচ্ছে যারা
তারা ভগবানের প্রভুত্বের প্রতি বিদ্রোহ করে। এই প্রকার ব্যক্তিদের বলা হয় অসুর। অসুরেরা ভগবানের কর্তৃক মানতে চায় না। ভগবান স্বয়ং যখন আমাদের সম্মুখে রাম, নৃসিংহ, বরাহ অথবা তার কৃষ্ণস্বরূপ আবির্ভূত হন, তখন তিনি বহু আশ্চর্যজনক কার্য সম্পাদন করেন, যা মানুষের পক্ষে অসম্ভব। এই মহান গ্রন্থের দশম স্কন্ধে আমরা দেখতে পাব যে শ্রীকৃষ্ণ যখন তার মায়ের কোলে ছিলেন, তখন থেকে তিনি মানুষের পক্ষে অসম্ভব সমস্ত কার্যকলাপ প্রদর্শন করেছিলেন। ভগবান মার কোলে থাকতে পর্যন্ত পুতনা, রাক্ষসী, অগাসুর, বগাসুর আস্তে আস্তে একটা একটা অলৌকিক লীলা প্রদর্শন করেছিলেন। পুতনা রাক্ষসী যদিও তার স্তনে বিষ মাখিয়ে ভগবানকে হত্যা করতে এসেছিলেন, কিন্তু সে পুতনাকে তিনি সংহার করেছিলেন। একটি সাধারণ শিশুর মতো তিনি তার স্তন পান করার মাধ্যমে তার প্রাণবায়ু স্তরে নিয়েছিলেন। শ্যামল জয় দাস, হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম প্রণাম প্রভু, হরে কৃষ্ণ। কি শ্রীকৃষ্ণ একটা সাধারণ শিশুর মতো তিনি তার স্তন পান করার মাধ্যমে তার প্রাণবায়ু শুষে নিয়েছিলেন। কার? পুতনা রাক্ষসী। তেমনি একটি বালক যেমন অনায়াসে একটি ব্যাঙের ছাতা তুলে ধরে, ঠিক সেভাবে তিনি গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন। তখন 7 বছর বয়স, এবং বৃন্দাবনের অধিবাসীদের রক্ষা করার জন্য তিনি কয়েকদিন ধরে সেটি সেভাবে ধারণ করেছিলেন। এগুলি পুরাণ ইতিহাস, উপনিষদ আদি প্রামাণিক বৈদিক শাস্ত্রে বর্ণিত ভগবানের অলৌকিক কার্যকলাপ কয়েকটি বর্ণনা। এগুলা ভগবান যে কার্যকলাপ করছে এগুলা দশম স্কন্ধে পুরোই তুলে দিছে। তো দশম স্কন্ধে তো আমরা এখন প্রবেশ করতে পারছি না, এখানে একটু একটু দিচ্ছে, মানে অগাসুর, বগাসুর, তৃণবত্তাসুর। তো এগুলা ভগবান এগুলার সাথে অলৌকিক লীলা করছিল। এখন শ্রীমদ্ ভগবদ গীতার মাধ্যমে তিনি তার অলৌকিক উপদেশ প্রদান করেছেন। তিনি একজন যোদ্ধা রূপে, গৃহস্থ রূপে, শিক্ষক রূপে, ত্যাগী রূপে তার অদ্ভুত ক্ষমতা প্রদর্শন করেছেন। এই ধরনের সমস্ত মহাজনগণ কর্তৃক তিনি পরমেশ্বর ভগবান বলে স্বীকার করা হয়েছে। রমেশ দাস, হরে কৃষ্ণ, অনেকদিন পর ভব। হরে কৃষ্ণ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। শ্রীকৃষ্ণ যখন তার সম্মুখে উপস্থিত ছিলেন, তখন তারা তাকে ভগবান বলে চিনতে পারেনি। আর একটি অসুবিধা হচ্ছে যে যারা তাদের ভ্রান্ত ইন্দ্রিয়ের উপর অধিক নির্ভরশীল, তারা কখনোই তাকে পরমেশ্বর ভগবান বলে জানতে পারে না। এই প্রকার মানুষেরা আধুনিক বৈজ্ঞানিকের মতো তার সব কিছু তাদের গবেষণা ভিত্তিক জ্ঞানের মাধ্যমে জানতে চায়, কিন্তু ভ্রান্ত গবেষণা লব্ধ জ্ঞানের দ্বারা পরমেশ্বর ভগবানকে জানা কখনো সম্ভব নয়। ভগবানকে জানতে হলে ভক্তির মাধ্যমে, প্রেমের মাধ্যমে জানতে হবে। তাকে এখানে অধ্যক্ষ বলে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ তিনি ইন্দ্রিয়ের অভিজ্ঞতা লব্ধ জ্ঞানের অতীত। আমাদের সব কয়টি ইন্দ্রিয়ের ভ্রান্ত। আমরা সব কিছু দেখার দাবি করি, কিন্তু তা সত্ত্বেও আমাদের স্বীকার করতে হবে যে আমাদের এই দর্শন কতগুলি জাগ্রতিক অবস্থার অধীন, যা আমাদের নিয়ন্ত্রণের অতীত। শিমুল জয়, হরে কৃষ্ণ মাতাজি। ক্লাসটা কটা বাজে শুরু হয়? হরে কৃষ্ণ প্রভু। ওমান টাইম 8:15 চালু করি, আর বাংলাদেশ টাইম 10:15 আর কি, 5-10 মিনিট এদিক সেদিকে, কিন্তু 8টার পরে শুরু করি। এই টাইমে শুরু করলে পাবেন, ধরুন 9টা পর্যন্ত থাকে। তো প্রত্যেক দিন প্রায় দিন তো ক্লাস থাকে, আবার 10টা থেকে আমাদের এখন আজকেও আছে আমাদের ঘরে
চৈতন্য চরিতামৃত ক্লাস হবে। তো আজকে একটু 9টার আগেও তো শেষ দিব। শ্লোক 2টা পড়ছি, দুটাই বড়। আজকেও 8টা 20 হয়ে গেছে মনে হয় শুরু করতে করতে। অনেক সময় লাইভ চালু হয় না, নেটওয়ার্কের সমস্যা থাকে, ওইটা সেটিং করতে, এইগুলো করতে করতে টাইম হয়ে যায়। ঠিক আছে, আপনি কোথায় থেকে বলতেছেন জানাবেন। তো বাংলাদেশে হলে তো 10:15 করে চালু করে দেখবেন, ওমান টাইম হলে 8:15, এই আর কি। প্রত্যেক দিন দিন দামোদর মাসও দিছি, মাঝে মাঝে গ্যাপ গেছে, কেন কি প্রোগ্রাম যদি ফ্রুট ফাঁসাত হয় তাহলে দিছি, অন্য ভাষা তুলতে পারিনি, কেন রান্নাবান্না করতে আসছে। তো এখন তো আছি, কৃষ্ণ আশীর্বাদে এখন ডেলি দেওয়ার চেষ্টা করব। প্রোগ্রাম তো থাকে, প্রোগ্রাম থাকলে আমি আগাপিছা করি। মনে করেন আমরা বাইরে যাচ্ছি, যে টাইমে ক্লাস দিব ওই টাইমে বাইরে যাচ্ছি, তাইলে আধা ঘন্টা আগে আমি ক্লাস দিয়ে ফেলি, এই আর কি। তো আপনারা শেয়ার করে রাখবেন, না তো আমার লিস্টে গেলে পাবেন, পরে শ্রবণ করে নিয়েন। এগুলো ইম্পর্টেন্ট কথা, কেন কি এটা কুন্তী দেবী কীভাবে ভগবানের কাছে দুঃখ চাইছে। এর আগে এসে যে অশ্বত্থামা কীভাবে দ্রৌপদীর পঞ্চপুত্রকে হত্যা করছে নিদ্রা অবস্থায়, এই কাহিনীটা ভাগবতম পরে পরে বুঝাইছি। তারপর যখন হরিবল ওমান বরকা থেকে বারকা। আর ঠিক আছে, আপনি 8টা করে চালু করবেন, দেখবেন। 8টা 20, 8:30টার ভিতরে দেখবেন কখন চালু করতে পারি। টাইমিং তো সেটিং করতে পারছি না, তো অনেক সময় একটু লটপালট হয়, যে ফোন একটা আসি যায় দরকারি ফোন, এখানের প্রোগ্রাম সেটিং, এটা করতে করতে টাইম কেমনে টাইম হয়ে যায়। আমি 8টার ভিতর চেষ্টা করি দেওয়ার জন্য, অনেক সময় 8টা 5, 10, 15 এতটুকু শুরু করিনি। ঠিক আছে, হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। তো প্রথমত অশ্বত্থামা দ্রৌপদীর পঞ্চপুত্রকে হত্যা করছে, এটার কাহিনী গেছে। এরপরে অশ্বত্থামাকে রশিদি বান্ধি আনছে, ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করছে, এটা ভগবান শ্রীকৃষ্ণ যোগমায়ার দ্বারা আবৃত করে রাখছে। তারপর অশ্বত্থামাকে বলছে যে, ভগবান বলছে যে একে হত্যা করো, কারণ এই নিদ্রা অবস্থায় তোমার পুত্রদেরকে হত্যা করছে। কিন্তু দ্রৌপদী বলছে যে না, ব্রাহ্মণের পুত্রকে হত্যা করা যাবে না, অথচ নিজের পঞ্চপুত্রকে হত্যা করছে। তো দ্রৌপদী কত কৃপালু। এরপরে অর্জুনও মানি গেছে, নকুল সহদেব মানছে, কিন্তু ভীমে মানতেছে না। ভীমে বলছে যে একে সাজা দিতে হবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলতেছে যে একে প্রাণে বেশি রাখো, একে সাজা দাও। তখন এই সমস্যার সমাধান কে করলো? শ্রীকৃষ্ণ করলো। এর মণি যখন কপালের থেকে মণি কাটে নিয়ে ফেলছে, তখন এ ক্ষীণ হয়ে গেছে, এই শক্তি হারাই ফেলছে, ধন সম্পদ সব কিছু শেষ। একে বলছে যে তুমি জঙ্গলে থাকতে পারবে, নিজের জীবনের উপর নিজে তুচ্ছ আসবে, তুচ্ছ তাচ্ছল্য জীবন এখনো কাটাচ্ছে। অশ্বত্থামার এখনো মৃত্যু হয়নি। তো এরপরে অশ্বত্থামা থামে নেই। অশ্বত্থামা পঞ্চপাণ্ডবের উত্তরাধিকারী না থাকার জন্য, দ্রৌপদীর গর্ব নষ্ট করার জন্য ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করছে। এবার শ্রীকৃষ্ণ চলে যাচ্ছে দ্বারকাতে যখন চলে যাচ্ছে, দ্রৌপদী গর্ভ অবস্থায় দৌড়ি আসছে, কি জন্য? শ্রীকৃষ্ণকে থামার জন্য। এই দেবতাদের দেবতায় মহেশ্বর এই ভগবানকে প্রশংসা করছে, ভগবানের এক এক নাম ধরে ডাকে ভগবানকে থামাইছে। এক লোহার অগ্নি আমার প্রতি দাবিত আছে, আমার গর্বকে রক্ষা করো, আমাকে রক্ষা না করলে আমার গর্বকে রক্ষা করো, আমার সন্তানকে রক্ষা করো। তখন শ্রীকৃষ্ণ গর্বকে যোগমায়ার দ্বারা আবৃত করে রাখছে, আর ব্রহ্মাস্ত্র ভিতরে প্রবেশ করতে পারেনি। তারপরও শ্রীকৃষ্ণ গর্ভের ভিতরে, দ্রৌপদীর গর্ভে প্রবেশ করে, নাগে একটা সূচ বরাবর ওই নাগে দিয়ে গর্ভতে প্রবেশ করে, শীতল করছে গর্ভকে,
রক্ষা করছে। এরপরে সব উত্তরার গর্ভ সন্তানকে রক্ষা করে যখন চলে যাচ্ছে, এখন দ্রৌপদী কুন্তী দেবী প্রার্থনা করতেছে, হে প্রভু তুমি যেতে পারবে না, আমাদের যখন বিপদ ছিল তুমি সাথে থাকতে, এখন আমাদের খুশির টাইমে তুমি কেন চলে যাচ্ছ? তো এখন কুন্তী দেবী প্রশংসা করতেছে, বাইভূতি সেবে না, বাতুষ্পুত্র রূপে না, তবে পরমেশ্বর ভগবানকে প্রার্থনা করতেছে। ঠিক আছে, এখন 18 নম্বর পাঠ করছে, 19 নম্বর লাস্টে। তো বলছে যে প্রভু তোমাকে তো যারা মূর্খ তারা তোমাকে ভগবান রূপে চিনে না বা মানতে চায় না। তো এটা কে বলতেছে? কুন্তী দেবী। অল্প বুদ্ধি সম্পন্ন মানুষের জন্য পারমাণবিক জীবনের শুরুতে এটি অত্যন্ত আবশ্যক। মূর্খ মানুষেরা কেবল ভগবানের আরাধনা এই সমস্ত স্থানগুলির প্রতিষ্ঠা করার বিরোধিতা করে, যেগুলি জনসাধারণের পারমার্থিক উন্নতি সাধনের জন্য অত্যন্ত প্রয়োজন। উন্নত ভক্তের পক্ষে সক্রিয় সেবার মাধ্যমে তার ধ্যান করা মতো অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের পক্ষে মন্দির, মসজিদ অথবা গির্জায় ভগবানের সম্মুখে ভগবানের প্রভুত্ব স্বীকার করে মস্তক অবনত করা সম্মান মঙ্গলজনক। এই কথাগুলা কে বলতেছে? দ্রৌপদী কুন্তী দেবী ভগবানের প্রশংসা করতেছে। ভগবান যে কি গুণমহিমা মহান, ভগবানের গুণমহিমা ভক্তের মুখে শুনতে চায়। সেই জন্য যেখানে গুণমহিমা, যেখানে ভাগবত ক্লাস হয়, ভগবান সামনে থাকে শোনার জন্য ভগবানের গুণমহিমা। হরে কৃষ্ণ। এখন 20 নম্বর শ্লোক পাঠ করার চেষ্টা করছি, সবাই কৃপা আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। তথা পরম অংশ নাম মুনিনাম অমলাত্মানাম ভক্তিযোগ বিধানতম কতম পশ্যমি শিয়ম। অনুবাদ: পরমাত্মের পথে উন্নত পরমাংশদেব মুনিদের এবং জড় চেতনের পার্থক্য নিরূপণ করার মাধ্যমে যাদের অন্তর নির্মল হয়েছে, তাদের অন্তরে অপ্রাকৃত ভক্তিযোগ বিজ্ঞান বিকশিত করার জন্য তিনি স্বয়ং অবতরণ করেন। তাহলে আমার মতো স্ত্রী লোকেরা কিভাবে তোমাকে সম্যক রূপে জানতে পারবে? এটা কে বলতেছে? এটা কুন্তী দেবী বলতেছে। পরমাত্মার পথে উন্নতি পরমহংসদেব মুনিদেব এবং জড় চেতনের পার্থক্য নিরূপণ করার মাধ্যমে যাদের অন্তর নির্মল হয়েছে, যে শান্ত অন্তর্গত পাপম জনানম পুণ্য কর্মানম তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। যাদের অন্তর নির্মল হয়েছে, ভক্তিযোগ বিজ্ঞান বিকশিত করার জন্য তুমি স্বয়ং অবতরণ। তাহলে আমার মতো স্ত্রী লোকেরা কিভাবে তোমাকে সম্যক রূপে জানতে পারবে? এটা কে বলতেছে? কুন্তী দেবী। আলপনা দে। হরে কৃষ্ণ। হরি বল, হরি বল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এ কথাটা কুন্তী দেবী শ্রীকৃষ্ণকে বলতেছে তাৎপর্যতে। প্রভুপাদ কি ব্যাখ্যা করছে শুনি। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। সর্বশ্রেষ্ঠ মনোধর্মী দার্শনিকেরা ভগবানের ধামে প্রবেশ করতে পারে না। কারা ভগবত ধামে প্রবেশ করতে পারে না? সর্বশ্রেষ্ঠ মনোধর্মী দার্শনিকেরা ভগবানের ধামে প্রবেশ করতে পারে না। কেন? তারা ভগবানকে নিয়ে জল্পনা কল্পনা করে। ভক্তিতে ভগবান বিশ্বাস ভক্তি রাখতে হবে। তো তাদের দার্শনিকেরা কি? তাদের জল্পনা কল্পনা। উপনিষদের বলা হয়েছে যে পরম সত্য পরমেশ্বর ভগবান শ্রেষ্ঠ দার্শনিকদের চিন্তায় অতীত। মহান বিদ্যা অথবা সর্বশ্রেষ্ঠ মস্তকের দ্বারা তাকে জানা যায় না। যিনি তার কৃপা লাভ করেছেন কেবল তিনিও তাকে জানতে পারেন। যিনি ভগবানের কৃপা লাভ করেছেন তিনি জানতে পারেন।
অন্যরা বছরের পর বছর ধরে তার সম্বন্ধে চিন্তা করতে পারে, তথাপি তিনি তাদের কাছে অজ্ঞাতই থাকেন। মহারানী কুন্তী সে সত্য দৃঢ়ভাবে সমর্থন করেছেন, যিনি এখানে একজন সরলা নারীর ভূমিকা অবলম্বন করেছেন। কুন্তী দেবী হচ্ছে সরলা মনের নারী। স্ত্রী লোকেরা সাধারণত দার্শনিকদের মতো চিন্তা করতে পারে না, কিন্তু তারা ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন, কেননা তারা সহজে ভগবানের শ্রেষ্ঠত্ব এবং সর্বশক্তিমত্তা স্বীকার করেন এবং তার ফলে তারা নিঃসংকোচিত্তে তাকে প্রণতি নিবেদন করেন। কারা? নারীরা ভগবানের আশীর্বাদ পেয়েছে। স্ত্রী লোকেরা কেন? তারাও সরল মনের। নারীরা দেখেন না, সহজে কঠোর না, 19 থেকে 20 হতে পারে না, চোখের পানি পড়ে যায়। তো এটাতে নারীদের কি মায়া মমতা, সহজে তারা গলে যায়। বলছে না ভগবানকে প্রণাম করে, ভগবানের কাছে প্রার্থনা করে। নারীর প্রার্থনা ভগবান তাড়াতাড়ি পূরণ করে। কেন? ভগবান বলছে না নারী আমার অলংকার। যখন লক্ষ্মী দেবীকে বাম বাহু থেকে সৃষ্টি করছে, তখন লক্ষ্মী দেবী জিজ্ঞাসা করছে আমার করণীয় কি? আমার করণীয় কি? তখন বলছে যে একজন আদর্শ নারীর, প্রত্যেক পুরুষের সাথে একজন নারী থাকবে, একজন আদর্শ নারী আমার অলংকার। এই নারীকে যে অত্যাচার করবে তাকে আমি তিতার দুঃখ ভোগ করাবো। তো নারী হচ্ছে যে ভগবানের অলংকার। সেজন্য নারীরা ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হয়, কেননা তারা সহজে ভগবানের শ্রেষ্ঠতা এবং সর্বশক্তিমত্তা স্বীকার করেন এবং তার ফলে তারা নিঃসংকোচিত তাকে প্রণতি নিবেদন করেন। ভগবান এতই কৃপাময় যে তিনি কেবল মহান দার্শনিকদের প্রতি তার বিশেষ অনুগ্রহ প্রদর্শন করেন না, তিনি সকলের ঐকান্তিকতা নিষ্ঠা সম্বন্ধে অবগত। তাই যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে সাধারণত অধিক সংখ্যায় স্ত্রী লোকদের সমবেত হতে দেখা যায়। প্রতিটি দেশে এবং প্রতিটি ধর্ম সম্প্রদায়ের পুরুষদের থেকে স্ত্রীদের অধিক আগ্রহ প্রদর্শন করতে দেখা যায়। ভগবানের প্রতি সরল বিশ্বাস নিষ্ঠারহিত লোক দেখানো ধর্মপরায়ণ থেকে অনেক বেশি কার্যকরী। তো দেখেন, নারীদের প্রশংসা অনেকের মনে, নারীদের মনে, মাতাজিদের মনে সংশয় থাকে, আমাদের প্রশংসা কোনো জায়গায় করে না। এটাই সত্যি, নারীদের প্রশংসা কমই করে। নারীদের কোথায় নারীরা চাণক্য পণ্ডিতের নীতি দিছে, নারীরা অল্প বুদ্ধি সম্পন্ন। বাচ্চারা যেরকম চকলেট দিলে ভুলে যায়, নারীরা ওরকম ভুলে যায়। আর যেটা কঠোর নিয়ম দিছে ওগুলাই বলে। কিন্তু এখানে যে কুন্তী দেবী নারীদের প্রশংসা করছে, ভগবান প্রশংসা করছে, এগুলো কমই শুনি। তো দেখেন নারীদের কত প্রশংসা করছে। নারীরা ভগবানের প্রার্থনা তাড়াতাড়ি স্বীকার করে। কেন কি? কান্না করে গেলে যখনই কিছু আসে ভগবানের কাছে কান্না করে। ভগবান কান্না সহ্য করতে পারে না, তো ভগবান অবশ্যই কৃপা বর্ষিত করে নারীদেরকে। কিন্তু আমাদের কর্ম তো আছে, কর্ম তো ভোগ করতে হবে। আমরা যদি ভগবানের শরণাগত, তাহলে ভগবান আমাদেরকে অবশ্যই রক্ষা করে, অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাসে পালন। আমার বিশ্বাস থাকতে হবে। হরে কৃষ্ণ। ভাগবতম গ্রন্থ রাজ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, শিলা গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, নিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। আরেকটা ক্লাস আছে, তাই আজকে 18, 19 করে 20 পর্যন্ত পড়লাম, বড় আজকের গুলো। ঠিক আছে, আগামীকাল দেখে 1 ঘন্টা দিব, 8টা থেকে 9টা। কালকে একটু বিরতি আছে। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।